দূর দেশে আমার এই ছোট্ট একটা সংসার, এই ছোট্ট সংসারে আমার ভাই আসছে বোনকে দেখতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ভাই থাকে হচ্ছে দাম্মামে আর আমি থাকি হচ্ছে জুবাইল। দাম্মাম থেকে জুবাইলের বেশ খানিকটা দূর, তাই এত ঘন ঘন আসতে পারে না বোনকে দেখতে। আমি যখন আসছিলাম, আমি তো আসছি দীর্ঘ 7 মাস হয়ে গেল। যখন আসছিলাম তখন একবার আসছে, এখন আজকে ঈদের পর আবার চলে যাব, তাই আবার দেখতে আসলো। সাথে করে উটের মাংস নিয়ে আসলো, 3 কেজি উটের মাংস। মন চাইছে নাকি উটের মাংস খাইতে এই রমজান মাসে। ওরা আসলে যারা ক্যান্টিনে খাবার খায়, কোম্পানির খাবার খায়, তারা তো সবসময় খাবার নষ্ট করে। যারা ক্যান্টিনে খাবার খায় তারা তো জানে যে কোম্পানির খাবারগুলো ভালো থাকে না, তাহলে খাবারের কষ্ট করে খাবারগুলো খাইতে পারে না। তবুও কি করবে, খেতে হয়, না খেয়ে তো কিছু করার নেই, অনেক কষ্ট করে খাওয়া। তাই বোনের এখানে আসবে যখন ভাবলো যে মাংস নিয়ে আসি, সাথে ওর ছেলেরাও বলে দিচ্ছে যে মাংস নিয়ে যাবে, তখন বোনকে রান্না করে দিতে। তো 3 কেজি মাংস, উটের মাংস নিয়ে আসলো, ভাবলাম যে রান্না করে দিই, ওরা সবাই একবেলা তাও অনেক তৃপ্তি করে খেতে পারবে। ভালো করে রান্না করে দিলাম, জানি না কীরকম হয়েছে রান্নাটা। বাইরের ক্যাম্পে অনেক ছেলেই থাকে, ওর অনেক একটা গ্রুপ আছে, 17-18 জনের একটা গ্রুপ। ওরা সবসময় একসাথে বসে খায়। তো ওদেরকে ফোন দিছে, বলতেছে যে আজকে উটের মাংস রান্না করে নিয়ে আসতেছি, সবাই একসাথে বসে খাবো। ছেলেগুলা সবাই তো খাবারের অনেকটাই কষ্ট করে, কোম্পানির খাবারগুলো এত ভালো না রান্না, এগুলা সব শুধু কেরালার ইন্ডিয়ান এইগুলা রান্না, ক্যাম্পের রান্নাগুলো, এই জন্য ওরা বাঙালিরা এত খেতে পারে না। বাঙালি মানেই তো তেল ঝাল মশলা এই ধরনের খাবার, তাই জন্য এই ইন্ডিয়ান খাবারগুলো ওরা খেতে পারে না। এই খাবার ভাইটা রোজা রেখে আসছে, একবেলা খাওয়াও দিতে পারলাম না, নিজের কাছে অনেক কষ্ট লাগছে। কি আর করার, রমজান মাস, রোজা রেখে আসছে। ভাবলাম যে গোস্তটা তাড়াতাড়ি রান্না করে দেবো, গিয়ে আবার ইফতার করবে, অনেকটা সময় লাগে যাইতে। আমার তো এই ছোট্ট সংসার, তাই আমার এত বড় বড় পাতিল নাই, এই পাতিলে এতগুলা মাংস একসাথে নাড়ানো খুব কষ্ট হচ্ছিল, তাই 2 পাতিলে দিলাম। 2 পাতিলে দিয়ে ভালো করে কষায়ে তারপর আবার একসাথে করে নেব। খুব তাড়াহুড়ো করে তরকারিটা রান্না করছিলাম, সময় হয়ে যাচ্ছে ওর চলে যাওয়ার, গিয়ে ইফতার করবে। বলছিলাম ভাইকে যে আর কিছু তরকারি রান্না করে দিই, ওর রুমে তো রান্না করার ব্যবস্থা নাই, ওদের ক্যাম্পে চুলা ব্যবহার করা নিষেধ, তো গরম করারও ব্যবস্থা নাই, তাই আর তো বাড়ায় তরকারি রান্না করে দিলাম না, না করতেছে যে তরকারি দিতে হবে না। তো ভাবলাম যে একটু শুটকি গাঢ়া করে দেই, সবাই মিলে বসে খাবে, তো তাড়াহুড়ো করে সাথে একটু শুটকির গাঢ়াও করে দিছিলাম।